হাই, আমি রাহুল। আর আমি পায়েল। নমস্কার, আমি রাহুল। এই প্রবেশ গেছে সামনে দাঁড়িয়ে আজ একটা কথাই মনে পড়ছে, ছোটোবেলার সেই দিনগুলো যখন মা বাবার হাত ধরে আসা এবং দিদিমার হাত ধরে প্রথমবার মন্দিরে আসা, ঠিক তেমনই এক অনুভূতি নিয়ে আজ এসেছি ডোমজুর রাঘবপুর কালীমাতা পূজা সমিতি ৬৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। ভক্তি, বিশ্বাস আর ঐতিহাসিক এক নীরব গল্প এখান থেকেই শুরু হয়। আর আজকে আমি একা নয়, আমার সাথে আছে আমার পরিবার। মা, বাবা আসেনি, পায়েল এসছে, পায়েলের মা এবং ভাই, বোন। এই সুতোর বাঁধা এক ভিন্ন পরিবেশ। দেখো, এখানেতে মায়ের ভোগ গ্রহণ করার জন্য মাসিরা আছে, দাদা আছে, বৌদি আছে, সবাই মিলে মায়ের ভোগ গ্রহণ করার জন্য ওখানে অপেক্ষা করছে। মায়ের ভোগ নিবেদনের পরেই এবং ভক্তদের সমাগম দুপুরে কতটা, জাস্ট তোমরা একবার দেখো, বসেছে অনেক কিছু। ভোগ নিবেদনটি শুরু হয়েছে দুপুর থেকে, মায়ের ভোগ খাওয়ানো। এই ভোগ শুধু খাবার নয়, একটি আশীর্বাদ যা চলবে রাত্রি ৯টা অবধি। চলেওছে, পরে ভিডিওটা ক্লিপটা দেখাবো। চারপাশে এত মানুষের ভিড়, তবুও কারোর চোখে ক্লান্তি নেই। সবাই এসেছে একটি আশায়, মায়ের একটুখানি কৃপা। সন্ধ্যায় বেরোনোর পরেই হয়ে গেছে পায়েলের সাথে একটু ঝামেলা। জাস্ট দেখো অবস্থাটা, আর পুরো ক্লিপ থাকছে একটু অন্য রকমের, সবটা থাকছে। মানুষ কিভাবে রাগের পর এরকম ভাবে ধরে ধরে নিয়ে যেতে হয়, দেখো এই দেখো। কোথায় যাবি? হ্যাঁ, আমার উপর রাগ করে এখন ভাইয়ের কাছে গেছে, কি কিনতে গেছে দেখো, এই দেখো। সব কিছু রাগ মেটার পরে জাস্ট একটুখানি মেলাটা ঘুরে দেখো। আর হ্যাঁ, কথাগুলি কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিও। কোনোটাই স্ক্রিপ্টেড বা নিজে থেকে বানানো নয়, জাস্ট সবটাই নিজের মতো করে তৈরি। যে কোনো জায়গায় ভিড় হয়, বাট এই মেলাটা সামান্য একটা দিনের ভিড়, একটা দিনের মেলা। জাস্ট ভিড়ের অবস্থাটা জাস্ট দেখো, প্রত্যেকটা দোকানে ভিড়। মন্দিরটা বাইরে দিয়ে কতটা সুন্দর সাজানো, জাস্ট দেখো। যাবে বেরু যাবে, বেরু বাড়ি বলে মাছ আছে, মাছ বেরু যাবে, চলো। মাছ আছে, মেও আছে। বাবার জাস্ট দর্শন। দুপুর থেকে যে ভোগ বিতরণটা হচ্ছিল সেটা সকাল থেকে আরম্ভ হয়েছে, মানে ধরো প্রায় 12টা থেকে এখনো অব্দি চলছে, কন্টিনিউ। জাস্ট দেখো, আনন্দ করে খান, সবাই মিলে খান, পেট ভরে খান। মেলাটা জাস্ট দেখাচ্ছি, মেলাটা পুরো উপর থেকে কিছুটা। আপনারা মেলায় ঘুরে ঘুরে মনে করেন যে আমার ঘোরা যাও। গুড় কাটি দিন। এটা হচ্ছে কার জন্য গুড় কাটি নেওয়া? আমাদের গোপুর জন্য। চলো গোপুর জন্য গুড় কাটি নেবো। পয়সাটা নিয়ে নে, ক্যামেরা চলবে।
গোপুর জন্য গুড়কাঠি নেওয়া হয়েছে। চলো, আর দু রকমের নেওয়া হয়েছে, জাস্ট এ দেখো, সাদা আর গুড়ের। অ্যাকচুয়ালি সাদা আর গুড়ের নয়, মানে চিনির আর গুড়ের। কি পছন্দ? ইয়েস। চলো ধরো, চলো মেলাটা আরেকটু ঘোরা যাক অন্যরকম ভাবে। এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে সত্যি বলতে গেলে, কাটলেট, বিরিয়ানিও পাওয়া যাচ্ছে। মেলাতে ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেলে বিরিয়ানি খাবে মানুষ। জাস্ট কি সুন্দর কিউট কিউট জিনিস। পায়েল দেখে এখানে দাঁড়িয়ে পড়েছে। জাস্ট অসাধারণ। আরেকটা আকর্ষণীয় জিনিস, তোর মতো জিঙ্গা লালা করছে দেখ। তুই চুপ কর। মেলায় জুতো কেনাকাটার জন্য লাইন জাস্ট দেখো। এটাও জুতো পাওয়া যাচ্ছে আজকাল। মায়ের প্রসাদ সংগ্রহ করুন। কোনটা নিবি? প্রসাদ দেবার জন্য স্লিপ কেটেছেন, তাদেরকে অনুরোধ করবো মেলায় আপনারা প্রসাদ বিতরণ কেন্দ্রে চলে আসুন এবং স্লিপ দেখিয়ে মায়ের প্রসাদ সংগ্রহ করুন। ভালো, নাম কি? সুজন, এখানেই বাড়ি? দাড়িপাড়া। দাঁড়িপাড়া। কোন ক্লাস? এই চলো হাই করে দাও। চলো টাটা। ওকে ভিডিওতে ক্যামেরাটা দেখে আসলো। ক্যামেরা দেখে জাস্ট আসলো এবং হয়তো বললো বলে চেনা চেনা লাগছে জাস্ট একটুখানি। চলো এবার একটু রাহুলপুর ঠান্ডায় একটু কফি। তো মোহাম্মদ সামন্ত আমতহ থেকে এসেছেন। আপনি যেখানেই থাকেন মসজিদ প্রাঙ্গণে চলে আসুন। কফিটা রেডি হচ্ছে, দেন রেডিটা করি সমস্ত নেসলে কফি। অপেক্ষা করছেন। বাট ঠিকঠাক ঠিকঠাক মেলা হিসেবে দারুণ, এটা বলবো। যেহেতু মা এসছে, মায়ের সাথে দেখা করতে যাবো। চলো, যে ভোগটা নিবেদন হচ্ছে, দেন ভোগের শুধু জাস্ট উনুনগুলো দেখো। খিচুড়ি নিয়ে যাওয়া হচ্ছে আর ভেতরেতে আরো হচ্ছে। এটা বাচ্চা নারকেল দোলা, এটা বড় নারকেল দোলা। সব জায়গাতে বাচ্চা আর বড় কিন্তু আছে। বাজির কম্পিটিশন আর আলোর ভিড়ের শব্দ পেরিয়ে আমরা শেষমেশ পৌঁছে গেলাম মায়ের চরণে। মায়ের চরণ দর্শন করার পর আমাদের ভাগ্য হলো ভোগ গ্রহণ করার। মন ভরে আশীর্বাদ নিয়ে আমরা ভোগ গ্রহণ করার পরেই বাড়ির পথে রওনা দিলাম। এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও মন ছুঁয়ে থাকে তাহলে আমার চেষ্টা সার্থক। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুকে দেখে থাকলে তাহলে ফলো করবেন, কারণ আপনাদের সাথে আরও এইরকম নিত্য নতুন গল্প আর সব কিছু নতুন জায়গা এক্সপ্লোর করতে আমারও অনেক সাহায্য হয়। মা কালীর আগমনে সবাইকে ভালো রাখুক এবং সবাইকে সুস্থ রাখুক। চলুন টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবার আশীর্বাদ।